মা বলেছিল বাজার থেকে সবজি কিনে আনতে, কিন্তু আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। মা বলেছিল আমি যেন এই জঙ্গলের ভিতর দিয়ে না যাই, কিন্তু আমার তো মনে হয় এই জঙ্গলের ভিতর দিয়ে গেলেই তাড়াতাড়ি হয়ে যাবে। এই জঙ্গলে নাকি সন্ধ্যা হলেই একটি ডাইনি বুড়ি দেখা যায়। আমি তো মায়ের কথা না শুনেই চলে এলাম। কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। আমার তো খুব ইচ্ছে করছে মানুষের মাংস খেতে। আমাকে তাড়াতাড়ি করে এই জঙ্গলটা পেরিয়ে যেতে হবে। হায় হায়, এ কি! আমার সামনে তো সেই ডাইনিটা চলে এলো। এখন আমি কি করি? দয়া করে আমাকে খাবেন না, আমাকে ছেড়ে দিন। আমার মা বলেছিল যেন আমি এই রাস্তা দিয়ে না যাই, কিন্তু আমি মনে করলাম এই রাস্তা দিয়েই হয়তো তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। তখন যদি মায়ের কথা শুনতাম তাহলে আমাকে এত বড় বিপদে পড়তে হতো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না। তোর মা বারণ করেছিল, তবুও তুই এই রাস্তা দিয়ে এলি। বড়দের কথা শুনতে হয়, জানিস না? ঠিক আছে, আজকের মতো তোর মায়ের কথা ভেবে আমি তোকে ছেড়ে দিলাম। কিন্তু এরপরে যদি আর কোনোদিনও এই রাস্তা দিয়ে দেখি, তাহলে কিন্তু আমি আর তোকে ছাড়বো না, গপ করে গিলে খেয়ে নেব। এবারের মতো ছেড়ে দিলাম, যা বাড়ি চলে যা। হি 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 হি। বন্ধু মা, আমি খেলতে চললাম। ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে আসিস। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। রাজু বন দিয়ে একা একাই হেঁটে যাচ্ছিল। হঠাৎ একটি শিয়াল আম গাছতলায় বসেছিল এবং সে অস্থির হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছিল। রাজু তখন সেই শিয়ালটিকে জিজ্ঞাসা করে, শিয়াল ভাই, তুমি এদিকে ওদিকে বারে বারে কি তাকাচ্ছ? বন্ধু, আমার খুব আম খেতে ইচ্ছে করছে, তাই এদিকে ওদিকে তাকাচ্ছি। যদি কেউ আমাকে একটু সাহায্য করে। ও, এই ব্যাপার। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি তোমায় আম পেড়ে দিচ্ছি। এই নাও, তোমাকে অনেকগুলো আম পেড়ে দিয়েছি। ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক উপকার করলে। আমার খুব খিদে পেয়েছিল, এই আমগুলো খেলে আমার পেটটা একটু ভরবে। আজ থেকে আমরা দুজনে একসঙ্গে বন্ধু হলাম, ঠিক আছে? এরপর রাজু বাড়ি চলে যায় এবং সমস্ত ঘটনা সে তার মাকে খুলে বলে। ওই শিয়ালটা যদি দুষ্টু হতো, তোকে যদি কামড়ে দিত, তখন কি হতো বলতো? তোকে ওখানে কে যেতে বললো ওইদিকে? না গো মা, ও খুব ভালো। এখন আমরা দুজনে বন্ধু হয়ে গেছি। রাজু যখন আবার একদিন ওই জঙ্গলের ভিতর দিয়ে যায়, তখন একটি সিংহ তার সামনে পড়ে যায়। যখনই সেই সিংহটি রাজুকে খেতে যায়, তখন সেখানে সেই শিয়াল বন্ধুটি চলে আসে এবং সে সেই সিংহকে বলতে থাকে, ও আমার খুব ভালো বন্ধু হয় সিংহ মহারাজ, আপনি ওকে দয়া করে ছেড়ে দিন। তখন সেই শিয়ালের কথা শুনে সিংহটি সেখান থেকে চলে যায়। একেই বলে উপকারের প্রতিদান।